Hi guys, welcome to my YouTube channel. My name is Toto Mandal. Today we are discuss about WPSI Math Practice Set. এই ম্যাথ প্র্যাকটিস সেটে আমি টোটাল 25টি গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি, যেগুলি এসআই পরীক্ষার দিক থেকে ভীষণ গুরুত্বপূর্ণ। এবার 25টা প্রশ্নের মধ্যে তুমি কতটা অ্যাটেম্প করতে পারছো নিজেকে যাচাই করে নাও। 25টার মধ্যে কতটা তুমি অ্যাটেম্প করতে পারছো। আমাদের মিশন WPSI এক্সাম ক্র্যাক করা, जब तक तोड़ेंगे नहीं तब तक छोड़ेंगे नहीं। আজকের মোটিভেশন। আর দেখো 25টি প্রশ্ন আছে, প্রত্যেকটি প্রশ্নের জন্য তোমাদের সময় দেওয়া হবে 30 সেকেন্ড। সলভ করার জন্য প্রত্যেকটি প্রশ্নের সময় দেওয়া হবে 30 সেকেন্ড। আজকের মোটিভেশন, ওঠো জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। ওঠো জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। তো হ্যাঁ বন্ধুরা, আমাদের লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত আমরা কিন্তু থামবো না। আমরা আমাদের লক্ষ্যকে অ্যাচিভ করবই, আমরা আমাদের গোলকে অ্যাচিভ করবই, তারপরে আমরা থামবো। তার আগে না, জান প্রাণ লাগিয়ে দেবো, এসে এক্সাম ক্র্যাক করবই। প্রথম প্রশ্ন বলেছে, একটি বৃত্ত এবং একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা হলো সমান। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হলো 7 সেমি, তাহলে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। সময় শুরু। দেখো কোঅর্ডিনেটের টাইমার দেখাচ্ছে। সময় শেষ। দেখো প্রথম প্রশ্ন বলেছে যে একটি বৃত্ত এবং একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা হলো সমান। এটা বৃত্ত, বৃত্ত আর সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ কোনটা? যার 3টি বাহু সমান থাকে। এই বাহুটা যদি 6 সেমি হয় তাহলে এই বাহুটাও 6 সেমি হবে, আর এই বাহুটাও 6 সেমি হবে। এটাই হবে, এটাই কি সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, এটা যদি 8 হয় তো এটাও 8 হবে, এটাও 8 হবে। এটাই হলো সমবাহু ত্রিভুজ। আর বলেছে, নেক্সট বলেছে যে একটি বৃত্ত এবং একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা হলো সমান। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 7 সেমি হলে তাহলে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। আমাদের বৃত্তের ক্ষেত্রফল, এই যে বৃত্ত আছে এই বৃত্তের ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে। দেখো বলেছি একটি বৃত্ত এবং একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা হলো সমান। তো বৃত্তের পরিসীমা কি হলো? বৃত্তের পরিসীমার সূত্র হলো 2πr। বৃত্ত এবং সমবাহু ত্রিভুজের পরিসীমা হলো সমান, পরিসীমা সমান বলেছে। আর সমবাহু ত্রিভুজের 3টি বাহু সমান, মানে এই বাহু যদি এ হয়, এই বাহু যদি এই বাহু এ হবে, আর এই বাহুও এ হবে। তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা কী হবে? 3a। পরিসীমা মানে কি? এই লাইন থেকে স্টার্ট করে, ধরো এই লাইন থেকে স্টার্ট করলাম আমি, এখানে এসে আবার এখানে এসে এই আবার শুরুর স্থানে আসলাম। এই টোটালটাই হলো, এই বাউন্ডারিটাই হলো সমবাহু ত্রিভুজের পরিসীমা। ঠিক আছে, তো সমবাহু ত্রিভুজের পরিসীমা হলো 3a। এবার দেখো এ মানে হলো বাহু। এবার সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া হয় 7 সেমি। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া হয় 7 সেমি। আমি প্রথমে কি বললাম? সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহু সমান হয়। দেখো সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহু সমান হয়। এই বাহু যদি 7 সেমি হয় তাহলে এই বাহুটাও 7 সেমি হবে, আর এটাও 7 সেমি হবে। তাহলে 2πr সমান সমান 3। এ কত আছে? এ সমান আছে 7 সেমি। এবার দেখো, এবার কি করব আমরা? এটাকে গুণ করলে কত হবে? 21। এবার বৃত্তের ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে বলেছে, তো আর এর মান আমাদের লাগবে, কারণ বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি হলো? πr²। তো আর এর মান লাগবে, তো আর এই সাইডে রেখে দেবো, আর 2π নিচে নিয়ে আসবো। তাহলে আর সমান কত পেলাম? আর সমান আমরা পেলাম 21/2π। এবার বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হলো πr²। এই যে টোটালটা বৃত্ত আছে,
এই বৃত্তের টোটালটা বৃত্তের ক্ষেত্রফল আমাদের বের করতে বলেছে, টোটালটা বৃত্তের ক্ষেত্রফল। তো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হলো পাই আর স্কোয়ার, ঠিক আছে। এবার দেখো পাই আর স্কোয়ার বৃত্তের ক্ষেত্রফলের সূত্র, পাই থেকে গেল, আর সমান কত আছে, আর সমান 21/2 স্কোয়ার মানে কি রিপিট হবে 21 গুণন 2 পাই। তো দেখো এটা কত হবে, পাই পাই কেটে যাবে, 21কে 21 দিয়ে গুণ করলে কত হবে 441, আর 2কে 2 পাই আর দিয়ে গুণ করলে কত হবে 4 পাই আর। তো সঠিক উত্তর হবে অপশন এ 441/4 পাই আর বর্গ সেমি। নেক্সট প্রশ্ন, সময় শুরু। দেখো যারা সময়ের মধ্যে অঙ্ক করতে পারছো না তাদের অনেক অনেক ম্যাথ প্র্যাকটিস করতে হবে। এখন থেকে তোমরা প্র্যাকটিস করো, রেগুলার 3 ঘন্টা করে ম্যাথকে সময় দাও, তারপরে ম্যাথ ইমপ্রুভ হবে। দেখো বলেছে পি কিউ আর টি এমন যে পি আর সমান 7.5 সেমি এবং পি কিউ আর এক্স ওয়াই জেটের অনুরূপ। পি কিউ আর এক্স ওয়াই জেটের অনুরূপ যদি এক্স ওয়াই সমান 18 এবং ওয়াই জেড সমান 12 সেমি হয় তবে পি কিউ কিউ এর অনুপাতটির সন্ধান করুন। তো দেখো বলেছে পি কিউ আর ও এক্স ওয়াই জেড অনুরূপ, এটা ত্রিভুজ আছে, এটা ধরো পি কিউ আর, এই ত্রিভুজটা এক্স ওয়াই জেড এই ত্রিভুজের কি অনুরূপ, অনুরূপ মানে কি সিমিলার, সিমিলার মানে পি কিউ সমান হবে এক্স ওয়াইয়ের, অনুরূপ মানে হলো পি কিউ বাহু সমান হবে এই ত্রিভুজের, পি কিউ বাহু সমান হবে এই ত্রিভুজের এক্স ওয়াই বাহুর, এই ত্রিভুজের কিউ আর বাহু সমান হবে ওয়াই জেড বাহু, ঠিক আছে, এক্স ওয়াই জেড ত্রিভুজের ওয়াই জেড বাহু সমান হবে কিউ আর বাহু, আর পি আর বাহু সমান হবে এক্স জেড বাহুর। এবার এটার আমরা এটার কনসেপ্ট হলো, সূত্র হলো পি কিউ বাই কিউ আর সমান হবে এক্স ওয়াই ওয়াই জেড সমান, এটা সমান হবে পি কিউ কিউ আর সমান হবে এক্স ওয়াই ওয়াই জেডের সমান হবে, ঠিক আছে। এবার দেখো এক্স ওয়াই দেওয়া আছে, এক্স ওয়াই দেওয়া আছে কত, এক্স ওয়াই দেওয়া আছে 18 সেমি, আর ওয়াই জেড দেওয়া আছে 12 সেমি, আর আমাদের প্রশ্নতে বের করতে বলেছে পি কিউ আর কিউ আর এর অনুপাতটির সন্ধান করতে বলেছে। তো কত হবে, পি কিউ আর কিউ আর এর অনুপাতের মান বের করতে বলেছে, 6কে 6 18 3 বারে, 6কে 6 12 2 বারে, তো পি কিউ কিউ আর এর মান হবে 3:2, সঠিক উত্তর হবে অপশন বি। নেক্সট প্রশ্ন, সময় শুরু। প্রশ্নতে বলেছে এক্স ওয়াই এবং জেড 4,480 টাকা মূল্যের একটি কাজ সম্পূর্ণ করেছেন। এক্স 4 দিন, ওয়াই 6 দিন এবং জেড 8 দিন কাজ করেছেন। যদি তাদের দৈনিক বেতন 5:6:7 অনুপাতে হয় তাহলে এক্স কত টাকা পাবেন। দেখো বন্ধুরা প্রশ্নতে বলেছে এক্স ওয়াই জেড আছে, তারা কি করে 4,440 টাকার মূল্যের একটা কাজ সম্পূর্ণ করেছে, আর এক্স কাজ করেছে 4 দিন, ওয়াই কাজ করেছে 6 দিন, আর জেড কাজ করেছে 8 দিন।
এবার প্রশ্নতে দেওয়া আছে তাদের দৈনিক বেতন, মানে তারা প্রতিদিন বেতন পায় 5, এক্স পায় 5 রেশিও, ওয়াই পায় 6 রেশিও আর জেড পায় 7 রেশিও। তো এক্স একদিন কাজ করলে বেতন পায় রেশিওতে 5 টাকা, আর ওয়াই একদিন কাজ করলে রেশিওতে বেতন পায় 6 টাকা। এবার জেড একদিন কাজ করলে রেশিওতে বেতন পায় 60 টাকা, ঠিক আছে, 60 টাকা বেতন পায়। এক্স একদিন কাজ করলে বেতন পায় 5 টাকা, আর ওয়াই পায় 6 টাকা, আর জেড পায় 60 টাকা। এবার প্রশ্নতে বলেছে এক্স করেছে 4 দিন, এক্স একদিন কাজ করলে 5 টাকা পাচ্ছে, তো 4 দিন কাজ করলে কত পাবে? 20 টাকা পাবে। ওয়াই একদিন কাজ করলে 6 টাকা পায়, তো ওয়াই 6 দিন কাজ করলে কত হবে? 36 টাকা পাবে। এবার জেড, জেড একদিন কাজ করলে 60 টাকা পায়, তো 8 দিন কাজ করলে কত টাকা পাবে? 8 দিন কাজ করলে 56 টাকা পাবে, ঠিক আছে। এবার দেখো প্রশ্নতে বলেছে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তারা তিনজন মিলে কত টাকা পাচ্ছে? টোটাল 4480 টাকা, 4480 টাকা টোটাল পাচ্ছে, ঠিক আছে। এবার রেশিওতে কত টাকা পাচ্ছে তারা টোটাল? রেশিওতে তারা টোটাল পাচ্ছে 112 টাকা, কিন্তু প্রশ্নতে দেওয়া আছে 4480 টাকা এক্স ওয়াই জেড পাচ্ছে, কিন্তু রেশিওতে তারা টোটাল টাকা পাচ্ছে, রেশিওতে এক্স পাচ্ছে 20 টাকা, ওয়াই পাচ্ছে 36 টাকা, জেড পাচ্ছে 56 টাকা, তো টোটাল টাকা কত হচ্ছে? 112 টাকা। কিন্তু বাস্তবে তারা পাচ্ছে 4480 টাকা, তো 112কে আমরা সমান করবো 4480 টাকার। তো এক রেশিওর মান কত পাবো? এক রেশিওর মান পাবো 40 টাকা। প্রশ্নতে বলেছে তাহলে এক্স কত টাকা পাবে? দেখো এক্স রেশিওতে কত টাকা পাচ্ছে? এক্স রেশিওতে পাচ্ছে, দেখো এক্স রেশিওতে পাচ্ছে 20 টাকা, এক্স রেশিওতে পাচ্ছে 20 টাকা, দেখো এক্স রেশিওতে 20 টাকা পাচ্ছে, আর এক রেশিওর মান আমরা পেলাম 40 টাকা, তো 20 রেশিওর মান কত হবে? 20কে 40 দিয়ে গুণ, তো কত হবে? 800 টাকা। অপশন এ। নেক্সট প্রশ্ন, সময় শুরু। প্রশ্নতে বলেছে যদি সেক 4x মাইনাস 50 প্রথম বন্ধনী ক্লোজ সমান সমান cosec 50 মাইনাস এক্স হয়, তবে এক্স এর মান নির্ণয় করতে বলেছে আমাদের, ঠিক আছে, এক্স এর মান নির্ণয় করতে বলেছে। তো আমরা এই টাইপের প্রশ্ন কী করে সলভ করব? পুরক কোণের মান কত? পুরক কোণের মান হলো 90 ডিগ্রি, এক্স প্লাস ওয়াই সমান 90 ডিগ্রি, তো 4x মাইনাস 50 প্লাস 50 এক্স সমান সমান 90। এবার দেখো 4x থেকে এক্স বাদ দিলে কত হবে? 3x, আর প্লাস 50 আর মাইনাস 50 কেটে যাবে, কত থাকে? 90। তো এক্স এর মান আমরা কত পাচ্ছি? এক্স এর মান পাচ্ছি 30। দেখো এখানে আমি সেক আর কোসেক নিলাম না এই কারণে, কারণ সেক আর কোসেক হলো পরস্পরের পরিপূরক, পরিপূরক কোণ, ঠিক আছে। সেক পরিবর্তন হবে কোসেকে আর কোসেক পরিবর্তন হবে সেকে, সেই কারণে আমরা এটা সেক আর কোসেক লিখলাম না। নেক্সট প্রশ্ন, দেখো নেক্সট প্রশ্ন বলেছে 3 অংশীদার রবি, স্যাম এবং বেন কলমের তৈরির ব্যবসা শুরু করেছিল। তিনজন কি আছে? তিনজন অংশীদার আছে, রবি, স্যাম আর বেন কলমের ব্যবসা শুরু করেছিল। রবি ব্যবসায় 25,000 টাকা বিনিয়োগ করেছে। রবি কি করেছে ব্যবসায়? রবি ব্যবসাতে, রবি দেখো রবি ব্যবসাতে 25,000 টাকা বিনিয়োগ করেছে, 25,000 টাকা, আর সেম রবির বিনিয়োগের চেয়ে 20% বেশি বিনিয়োগ করেছে, সেম রবির বিনিয়োগের চেয়ে 20% বেশি বিনিয়োগ করেছে। দেখো রবি বিনিয়োগ করেছে 25,000 টাকা,
আর সেম বিনিয়োগ করেছে রবির চেয়ে 20% বেশি। 20% বেশি মানে 120/100, 0 কেটে যাবে, 0 কেটে যাবে। এবার 12কে যদি আমরা 25 দিয়ে গুণ করি তো সেম হবে, সেম কত হবে, সেম হবে 30,000 টাকা। তার মানে সেম 30,000 টাকা বিনিয়োগ করেছিল আর রবি করেছিল 25,000 টাকা। এবার নেক্সট কে আছে, নেক্সট বলেছে বেন রবির বিনিয়োগের চেয়ে 20% কম বিনিয়োগ করেছে। বেন আবার কি করেছে, বেন রবির বিনিয়োগের চেয়ে, মানে রবি কত বিনিয়োগ করেছে, 25,000 টাকা। রবির বিনিয়োগের চেয়ে 20% কম। 20% কম মানে কি, 80/100, 0 কেটে যাবে, 0 কেটে যাবে। 8কে 25 দিয়ে গুণ করলে কত হবে, 200। তার মানে বেন বিনিয়োগ করেছে 20,000 টাকা। এবার দেখো আমরা 0 কেটে দেবো, 3টা 0 কেটে যাবে। এবার প্রশ্নতে বলছে 1 বছরের শেষে তাদের লাভের অনুপাত কত। 1 বছর, আমরা মানে বছর যেহেতু ইকুয়াল আছে তো এখানে 12 দিয়ে গুণ হতো, কিন্তু 12 তো কেটে যাবে, সেই কারণে 12 লেখে নি। এবার 5কে 5 25 কবারে যাবে, 5 বারে। 5কে 5 30 কতবারে, 6 বারে। 5কে 5 20 কতবারে যাবে, 4 বারে। তো 5:6:4, সঠিক উত্তর হবে অপশন বি। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন কি বলেছে, যদি এর আয় বি এর আয়ের চেয়ে 30% কম হয় এবং বি এর আয় সি এর আয়ের চেয়ে 137.5% অধিক হয়, যদি বি এর আয় এবং এর আয়ের পার্থক্য 11,400 হয়, তাহলে সি এর আয় নির্ণয় করুন। সময় শুরু, 20 সেকেন্ড সময় তোমাদের। সময় শেষ। দেখো বলেছে এর আয় বি এর আয়ের চেয়ে 30% কম। ধরো এখানে লিখলাম এ আর বি। প্রশ্নতে বলেছে এর আয় বি এর আয়ের চেয়ে 30% কম। 30% কম মানে দেখো 30% কম, এর আয় কিন্তু বি এর আয়ের থেকে 30% কম। বি এর আয় যদি 100 টাকা হয় তাহলে এর আয় কত হবে, 70 টাকা। এবার নেক্সট বলেছে বি এর আয় সি এর আয়ের চেয়ে 137% অধিক হয়, মানে বি এর আয় আবার সি এর আয়ের চেয়ে 137.5% অধিক। তো সি এর আয় যদি 100 হয় তাহলে বি এর আয় কত হবে, 137% অধিক, মানে 237.5%। এবারে আমরা এটাকে কেটে ছোট করে নেব, 0 কেটে দিলাম, রেশিওতে পরিণত করলাম এটাকে। তো এর কত বেরালো, এ বেরালো 7, এ আর বি এর রেশিওতে পেলাম 7:10। এবার দশমিক তুলে নিব, এখানে একটা 0 নিয়ে নিব, এটাকে রেশিওতে পরিণত করব। তো রেশিওকে পরিণত করতে হলে কী করতে হবে, কাটাকাটি করতে হবে। 25কে 25 40 বারে, 25কে 25 9 বারে 225, আর 12 5 বারে 125। 5কে 5 19 বারে, আর 5কে 5 8 বারে। তো রেশিওতে পরিণত করলাম, রেশিওতে পরিণত করে এ ও বি এর মান আমরা পেলাম 7:10, আর বি আর সি এর মান পেলাম 19:8। দেখো বি এর মান কিন্তু দুটো পেয়েছে, এখানে বি এর রেশিওতে মান পেলাম 10 আর এখানে বি এর মান পেলাম রেশিওতে 19 রেশিও, ঠিক আছে। তাহলে বি এর মান তো দুটো হবে না, কারণ বি একটাই আছে। এটাকে সমান কি করে করব আমরা, এ বি সি। দেখো এর মান কত আছে 7, বি কত আছে 10। এবার নিচের লাইনে সমান করার জন্য 19 আর এখানে 8 সি এর। এবার বি এর সামনে জায়গা খালি আছে, বি বসে যাবে, বি এর সামনে জায়গা খালি আছে, বি বসে যাবে। গুণ করলে কত, এবার গুণ করব, এটা রেশিওর নিয়ম। 10কে 8 দিয়ে গুণ করলে 80, 10কে 9 দিয়ে গুণ করলে, 10কে 19 দিয়ে গুণ করলে 190, আর 7কে 19 দিয়ে গুণ করলে 133। এবার প্রশ্নতে বলেছে যদি বি এর আয় এবং এর আয়ের মধ্যে পার্থক্য 11,400 হয়, তাহলে সি এর আয় নির্ণয় করুন। তো দেখো
বি বি এর আয় এবং এর আয়ের মধ্যে পার্থক্য বলেছে কত, 11,400। এটা রেশিওতে আছে, রেশিওতে এ ও বি এর আয়ের পার্থক্য কত হচ্ছে, 57 টাকা রেশিওতে। আর প্রশ্নতে কত দেওয়া আছে, 11,400 টাকা, বাস্তবে তো হচ্ছে। তো এক রেশিওর মান কত পাবো, এক রেশিওর মান পাবো 200 টাকা। প্রশ্ন বলে সি এর আয় নির্ণয় করুন, সি এর আয় কত আছে, সি এর আয় রেশিওতে আছে 80 রেশিও, এক রেশিওর মান 200 টাকা, তো 80 রেশিওর মান কত হবে, 200 দিয়ে গুণ কত হবে, 16,000 টাকা। অপশন ডি। নেক্সট প্রশ্ন, সময় শুরু। দেখো এই প্রশ্নটা আছে, এই প্রশ্নটা তোমাদের সলভ করতে হবে 20 সেকেন্ডের মধ্যে। দেখো প্রশ্নতে কি বলেছে, 25x-3 সমান 125, 2x-3 হলে x এর মান নির্ণয় করতে আমাদের বলেছে। তো কি করে করবো আমরা এই প্রশ্নটাকে, দেখো এই প্রশ্নটাকে করবো এইভাবে, 25x-3 সমান সমান একটা সূচকের অঙ্ক 125/2x/3। তো সূচকের অঙ্কের নিয়ম হলো আমরা কি করবো, 25 কার স্কোয়ার, 5 এর স্কোয়ার, 5 এর স্কোয়ার 25, আর এটা কী হবে, এটা গুণ থাকবে x-3। এটা কত হবে, এটা 5 কিউব, 5 সমান সমান 125 হবে, এটা 2x-3। এবার দেখো এখানে আমরা কি পেলাম, 5 2x-3 সমান সমান 5 2x-3। এবার দেখো সূচকের নিয়ম অনুযায়ী এই দুটো সমান হয়ে যাচ্ছে, 5 5 কী যাবে, কেটে যাবে। এবার দেখো কি থাকলো, 2কে x দিয়ে গুণ করলে 2x, 2কে 3 দিয়ে গুণ করলে 6, 3কে 2x দিয়ে গুণ করলে 6x, আর 3কে 3 দিয়ে গুণ করলে 9। এবার দেখো এক্সগুলোকে এক সাইডে নিয়ে আসবো, তো কত হবে, 2x মাইনাস 6x, আর সংখ্যাগুলোকে এক সাইডে নিয়ে আসবো, -9 আছে। এবার -6 এই পারে আসলে +6 হয়ে যাবে, তো এখান থেকে কত থাকবে, -4x, আর এখান থেকে কত থাকবে, -9 থেকে +6 বাদ দিলে -3, মাইনাস মাইনাস কেটে যাবে, এক্স এর মান কত পাবো আমরা, 3/4। সঠিক উত্তর হবে অপশন সি। নেক্সট প্রশ্ন, সময় শুরু। সময় শেষ। দেখো প্রশ্নতে বলেছে কোস স্কোয়ার 36 ডিগ্রি সমান সমান কস স্কোয়ার 54। তো দেখো কোস স্কোয়ার, এটা কত, কোস স্কোয়ার আছে 36 ডিগ্রি প্লাস কোস স্কোয়ার সমান 54। তো এটাকে কোস স্কোয়ারকে আমি 36কে রেখে দিলাম সেম, আর কোস স্কোয়ার 54কে আমি চেঞ্জ করব সাইনে। তো কি করতে হবে, কোস স্কোয়ার 90 মাইনাস 54, কারণ কোস স্কোয়ারকে সাইনে চেঞ্জ করতে গেলে এটা করতে হবে। এবার কোস স্কোয়ার 36 দেখো কোস স্কোয়ার 36 প্লাস, এবার কোস স্কোয়ার 90 মাইনাস 54 করলে কত হবে, সাইন হয়ে যাবে সাইন স্কোয়ার 36। এবার দেখো
কোস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার সমান সমান কি, সমান সমান ওয়ান, সমান সমান হবে ওয়ান। কোস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার সমান সমান ওয়ান। তো এখানে কোস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার সমান সমান কী হয়ে যাবে, ওয়ান হয়ে যাবে। দেখো এটা সূত্র হয়ে আছে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কোস স্কোয়ার থিটা সমান সমান ওয়ান। আর দেখো এখানে থিটার মান সেম আছে, 36 আছে, 36, তার মানে ওয়ান ওয়ান পেয়ে যাব। অপশন সি। নেক্সট প্রশ্ন, সময় শুরু। সময় শেষ। দেখো বলেছে যদি 5x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 5 সমান সমান 0, তবে x মাইনাস 1/x স্কোয়ারের মান কত হবে। তো দেখো 5x স্কোয়ার প্লাস 6x সমান 5, 0। তো এটাকে আমরা কী দিয়ে এটাকে আমরা এক্স মাইনাস 1x-এ পরিণত করতে হবে। কী করে করব, তো দেখো এক্স দিয়ে আমি সবগুলোকে 5x দিয়ে ভাগ দেব, এটাকেও 5x দিয়ে ভাগ দেব, আর এটাকেও 5x দিয়ে ভাগ দেব, কারণ সবগুলোকেই ভাগ দিচ্ছি, কোনো কিছু হবে না অঙ্কের নিয়ম অনুযায়ী। কারণ আমি যদি ওপরে 2 দিয়ে গুণ করি, মানে প্রত্যেকটাকে 5x দিয়ে ভাগ দিচ্ছি, সেম থাকবে। এক্স এক্স কেটে যাবে, 5 কেটে যাবে, তো এখানে কত থাকবে, এক্স 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 কেটে যাবে, এখানে কত থাকবে 6/5, আর এখানে কত থাকবে 5 কেটে যাবে, তো কত থাকবে 1/x, আর এখানে কি আছে 0, এখানে 5x দিয়ে ভাগ দিতে হবে, আর 0কে 5x দিয়ে ভাগ দিলে 0ই থাকবে। এক্স 1/x, এবার সংখ্যাটা -6/5 আছে, সমান এই সাইডে নিয়ে যাবো কী হবে, প্লাস যাবে, প্লাস 6/5। তো এক্স 1/x সমান আমরা পেলাম 6/5। প্রশ্নতে জিজ্ঞেস করেছে এক্স 1/x স্কোয়ারের মান কত হবে। দেখো এক্স -1/x সমান কত আছে, 6/5। তো এক্স -1/x এর জায়গায় 6/5 বসিয়ে দিব, আর কি আছে স্কোয়ার, তো স্কোয়ার করলে কত হবে 36/25। অপশন ডি। নেক্সট প্রশ্ন, সময় শুরু। দেখো প্রশ্নতে বলেছে যদি 10x প্লাস 7y প্লাস 11 সমান 0 এবং 30x মাইনাস ky মাইনাস 9 0 সমীকরণে কোনো সমাধান না থাকে, নো সলিউশন বলেছে, তবে কে এর মান কত। দেখো এটা হলো সমীকরণের অঙ্ক, মানে কোয়াড্রিক ইকুয়েশনের অঙ্ক। তো এই অঙ্কে একটা সূত্র আছে, শর্টকাট সূত্র a1 a2 সমান সমান b1 b2, নো সলিউশন বলে ক্রস হয়ে যাবে c1 c2। এবার দেখো এখানে a1 দেওয়া আছে, a1 এর মান দেওয়া আছে 10, a1 এর মান দেওয়া আছে 10, এটা হলো a1 এর মান। এটা b1 এর মান দেওয়া আছে 7, আর c1 এর মান দেওয়া আছে 11। এবার a2-র মান দেওয়া আছে 30, আর b2-র মান দেওয়া আছে -k, আর c2-এর মান দেওয়া আছে 9, -9। তো দেখো a1 প্লাস a2 সমান সমান b1 b2। তো a1 এর মান কত দেওয়া আছে, 10 দেওয়া আছে, আর a2 এর মান দেওয়া আছে 30, b1 এর মান দেওয়া আছে 7, আর b2 এর মান দেওয়া আছে -k। এবার 10কে k দিয়ে গুণ করলে কত হবে, -10k, কারণ কোঅর্ডিনেট গুণ হবে, সমান সমান আছে যেহেতু।
7কে 30 দিয়ে গুণ করলে 210, শূন্য শূন্য কেটে যাবে। তো মাইনাস কে সমান সমান কত, 21। এবার কে এই সাইডে রেখে দিলাম, মাইনাসটা 21কে দিয়ে দিলাম। তো কে এর মান কত পেলাম, -21। সঠিক উত্তর হবে অপশন এ। নেক্সট প্রশ্ন, সময় শুরু। দেখো, বলেছে রমন একটি পরীক্ষায় 456 নম্বর পেয়েছেন। রমন পরীক্ষায় 456 নম্বর পেয়েছে। রমন কত পেয়েছে পরীক্ষায়? রমন পেয়েছে পরীক্ষায় 456 নম্বর। সীতা ওই একই পরীক্ষায় 54% নম্বর পেয়েছে। সীতা কত পেয়েছে? সীতা পেয়েছে 54% নম্বর, যা রমনের নম্বরের চেয়ে 24 নম্বর কম। পার্সেন্টেজে সীতা পেয়েছে 54%। দেখো, সীতা পার্সেন্টেজে পেয়েছে 54% নম্বর, আর সংখ্যাতে পেয়েছে কত, রমনের চেয়ে 24 নম্বর কম। তো 24 বিয়োগ করবো রমনের থেকে, কত হবে, 2, 3, 4, মানে 432। তো সীতা পেয়েছে পার্সেন্টেজে 54%, আর সংখ্যাতে পেয়েছে 432। তো আমরা 1%-এর মান বের করবো। 1%-এর মান কত হবে? 1%-এর মান হবে 8। 1% মানে 8 নম্বর। প্রশ্নতে বলেছে যদি পরীক্ষায় ন্যূনতম পাসের নম্বর 34% হয়, তাহলে ন্যূনতম পাসের নম্বরের চেয়ে রমন কত নম্বর অধিক পেয়েছিলেন? দেখো, পরীক্ষায় ন্যূনতম পাসের নম্বরের 34%। 1%-এর মান 8, তো 34%-এর মান কত হবে? 34কে 8 দিয়ে গুণ করবো, কত হবে? 8কে 4 দিয়ে গুণ করলে 32-এ 2, 8কে 8 24, 24 আর 3 27, 272। তার মানে পরীক্ষায় 272 নম্বর পেলে পাস, 34%। এবার প্রশ্নতে বলেছে যে ন্যূনতম পাসের নম্বরের চেয়ে রমন কত নম্বর অধিক পেয়েছিলেন? রমন পেয়েছিল 456 নম্বর পরীক্ষায়, আর ন্যূনতম পাসের নম্বর 272। তো রমন কত নম্বর বেশি পেয়েছে? 5 নম্বর থেকে বিয়োগ করব, 4, 1 নিবে, কত হবে, 15, 15 থেকে 8 আর 1 থাকবে, 184। আমার রমন ন্যূনতম পাসের নম্বর থেকে 184 নম্বর বেশি পেয়েছিল। নেক্সট প্রশ্ন, সময় শুরু। দেখো, বলেছে 6 সমান 4, 5 11 দ্বারা বিভাজ্য হয়, তবে শূন্য স্থানে কোন পূর্ণ সংখ্যাটি বসবে? দেখো, 11 দ্বারা বিভাজ্যের রুলস হলো, আমরা প্রথমে 6 + 6 যোগ করব, একটা করে ছেড়ে 6-এর সাথে 6 যোগ করব, কত হবে, 6, 6-এর সাথে 6 যোগ করলে কত, 12। আবার এই স্পেস আছে, স্পেসে ঘরটা ছেড়ে দেব, 4 যোগ করব, কত হবে, 16। মানে স্পেসে কত বসবে সেটা আমাদের বসাতে হবে। এবার 4-এর সাথে স্পেস যোগ করব, স্পেসে ধরে নিলাম এক্স আছে, 4-এর সাথে এক্স যোগ করবো, এক্সের সাথে 5 যোগ করবো, কত হবে। এবার এটা যোগ করে আমরা 16 থেকে বিয়োগ করবো, আর 16 থেকে বিয়োগ করে আমাদের কত, 0 নিয়ে আসতে হবে বা 11 নিয়ে আসতে হবে। 0 নিয়ে আসতে হবে না 11 নিয়ে আসতে হবে। তো 4-এর সাথে এক্স যোগ করলে 4x, আর 5 যোগ করলে 9, 9 + x। এবার 16 থেকে 9 + x বিয়োগ করলে আমাদের 0 আসতে হবে, আর না হলে কত আসতে হবে, 11 আসতে হবে। মাইনাস প্লাসে মাইনাস, 16 থেকে 9 বাদ দিলে কত হবে, 7/x। তার মানে 7 থেকে x এর মান কত হবে, 7 থেকে 7 বাদ দিলে, মানে x এর মান যদি 7 রাখি তো কত হবে, 0 পেয়ে যাচ্ছি। আর 0 কত দিয়ে ভাগ যাবে, 11 দিয়ে ভাগ যাবে। তো সঠিক উত্তর হবে অপশন সি। নেক্সট প্রশ্ন, সময় শুরু। বলেছে দুটি বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত 16:25 হলে বৃত্ত দুটির ব্যাসার্ধের অনুপাত নির্ণয় করুন।
দুটি বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া হয় 16:25। দুটি বৃত্ত আছে, ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে, একটা বৃত্ত দেওয়া আছে 16 আর একটা আছে 25। আমি বড় বৃত্তের আর বলেছে ব্যাসার্ধের অনুপাত, আমি বড় বৃত্তের ব্যাসার্ধ ধরলাম আর, আর ছোট বৃত্তের ব্যাসার্ধ ধরলাম ছোট আর, ছোট হাতের আর। তো ক্ষেত্রফলের সূত্র কি বৃত্তের? পাই আর স্কোয়ার, পাই বড় আর স্কোয়ার। এই বৃত্তের কত আছে? 16 দেওয়া আছে ক্ষেত্রফল, আর এই বৃত্তের 25 দেওয়া আছে। পাই পাই কেটে যাবে, এবার আর স্কোয়ার আর বড় হাতে আর স্কোয়ার 16/25, কারণ এই বৃত্তের বড় হাতের আর যেটা আছে এটা 25 আছে। এবার আমরা এটাকে মুছবো, মানে স্কোয়ারটা তুলবো, তো এখানে কী বেরাবে? এই ব্র্যাকেট থেকে রুট থেকে কী বেরাবে? রুট থেকে বেরাবে 4:5। সঠিক উত্তর হবে অপশন এ। তার মানে ব্যাসার্ধের অনুপাত কত হবে? ছোট বৃত্তের ব্যাসার্ধ আমরা পেলাম 4 আর বড় বৃত্তের ব্যাসার্ধ 5। নেক্সট প্রশ্ন, সময় শুরু। বলেছে 8√2 সেমি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সমষ্টি নির্ণয় করতে বলেছে। দেখো, এটা হলো বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের বাহু দেওয়া আছে। বর্গক্ষেত্রে কি হয়? বর্গক্ষেত্রের 4টি বাহু সমান হয়। তো বর্গক্ষেত্রের বাহু দেওয়া আছে এর 8√2 দেওয়া আছে, তাহলে প্রত্যেকটা বাহু 8√2 হবে। এবার বলেছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সমষ্টি নির্ণয় করো। তো বর্গক্ষেত্রের কর্ণের সূত্র হলো a√2, আর বর্গক্ষেত্রের বাহু হলো এ দেওয়া আছে, এ সমান 8√2 দেওয়া আছে। তো আর বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হলো a√2, বর্গক্ষেত্রের কর্ণ সূত্র হলো a√2, আর বর্গক্ষেত্রের বাহু এ মানে হলো বর্গক্ষেত্রের বাহু কত দেওয়া আছে? বাহু দেওয়া আছে 8√2, আর এখানে √2 দেওয়া আছে। √2 গুণ করলে কত হবে? 2 হয়ে যাবে। 8কে 2 দিয়ে গুণ করলে কত? 16। তো বর্গক্ষেত্রের একটি কর্ণ যদি 16 হয়, অপর কর্ণ 16 হবে, কারণ বর্গক্ষেত্রের দুটি কর্ণ কি সেম থাকে। বর্গক্ষেত্রের দুটি কর্ণ সেম হয়, এই কর্ণ আর এই কর্ণের মাপ কিন্তু সেম হবে, পরিমাপ, ঠিক আছে। তো 16 কত হবে? 2 দিয়ে গুণ করবো, 32 সেমি। নেক্সট প্রশ্ন, সময় শুরু। দেখো, বলেছে সেতুর আনুমানিক দৈর্ঘ্য নির্ণয় করুন যাকে 240 মিটার দীর্ঘ এবং 60 কিমি ঘন্টা গতিতে চলমান একটি ট্রেন 50 সেকেন্ডের মধ্যে অতিক্রম করতে পারে। দেখো, আনুমানিক বলেছে, আনুমানিক মানে হলো দেখো বলেছে সেতুর আনুমানিক দৈর্ঘ্য নির্ণয় করুন। আনুমানিক মানে হলো আমাদের আনুমানিক দৈর্ঘ্য মানে কাছাকাছি, বা আনুমানিক একটু মানে যেটা মান বেরাবে কিনা আসলে যে দৈর্ঘ্যটা তার কাছাকাছি আমাদের বের করতে হবে। আনুমানিক দৈর্ঘ্য নির্ণয় করুন যাকে 240 মিটার দীর্ঘ ও 60 কিমি ঘন্টা গতিতে চলমান একটি ট্রেন 50 সেকেন্ডে অতিক্রম করে। দেখো, সেতুর দৈর্ঘ্য আমরা জানি না, তো সেতুর দৈর্ঘ্য ধরলাম আমরা এস, সেতু দৈর্ঘ্য। এবার কোনো ট্রেন যদি কোনো সেতুকে পার করে, তাহলে সেতুর দৈর্ঘ্য আর ট্রেনের দৈর্ঘ্য যোগ হবে। তো সেতুর দৈর্ঘ্য আমরা জানি না, এস প্লাস 240, ট্রেনের দৈর্ঘ্য 240 মিটার আছে। এবার কি আছে? 60 কিমি গুণন 5/18 গুণন সেকেন্ড কত? 25, এই 50 সেকেন্ড, ঠিক আছে। এবার দেখো, কাটাকাটি করবো, 6 কে 6 60 10 বারে, 6 কে 6 18 3 বারে, এস প্লাস 240, আর কাটাকাটি যাবে না। 10কে 5 দ্বিগুণ করলে 50, 50কে 50 দ্বিগুণ করলে 2500, 3 কর্নার গুণ হবে, তো কত হবে? 3s প্লাস 240কে 3 দিয়ে গুণ করলে 720 আর 2500। এবার 3s 720 এই সাইডে নিয়ে আসবো সমানে, তো বিয়োগ হয়ে যাবে। 2500 থেকে 720 বিয়োগ করলে কত পাবো? আমরা পাবো 3s সমান 1780। এবার এস এর মান বের করবো, তো এস এর মান কত বেরোবে?
3 के 3 5 বারে 15, 2 28, 9 বারে 27, 10, 3 বারে 3। তো ট্রেনের আমরা দৈর্ঘ্য পেলাম 553.3 মিটার, ট্রেনের না সেতুর দৈর্ঘ্য পেলাম 593.3। আমাদের আনুমানিক বলেছে, তো অপশানে দেখো 593 কাছে কোন অপশানটা আছে, দেখো অপশান বি 590, আর বাকিগুলো কিন্তু কাছে নেই। নেক্সট প্রশ্ন, সময় শুরু। বলেছে 3 বন্ধু এ বি সি এর বর্তমান বয়স অনুপাত হলো 3:5:7। এ বি সি 3, 5, 7। এবার 25 বছর, আজ থেকে 25 বছর পর এ বি এর বয়সের অনুপাত হবে 4:5 হবে, 4:5। 25 বছর পর মানে 25 যোগ করব, আজ থেকে 25 বছর পর এ বি এর বয়স অনুপাত হবে 4:5। এটা শর্টকাটে করব। তো প্রথম নিয়ম হলো যে আমরা 4কে 5 দিয়ে গুণ করবো, কত হচ্ছে 20। 5কে 3 দিয়ে গুণ করবো, কত হচ্ছে 15। এবার এই যে ডিফারেন্স কত হচ্ছে 1, 1কে 25 দিয়ে গুণ করব 25, তো কত বেরোচ্ছে 5। 20 থেকে 15 বাদ দিলে 5, 5 সমান 25। x সমান কত বেরোবে, x সমান বেরোবে 5। এবার দেখো বলেছে 25 বছর পর সি এর বয়স কত হবে। তো দেখো এক রেশিওর মান হলো 5, তো সি এর বয়স রেশিওতে কত 7, এক রেশিওর মান 5, তো 7 রেশিওর মান কত হবে 35। এবার বলেছে 25 বছর পর সি এর বয়স, তো 25, সি এর বর্তমান বয়স কত 35, 25 বছর পর কত হবে যোগ করলে 60 বছর, অপশন বি। নেক্সট প্রশ্ন দেওয়া আছে, যদি এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 সমান 0, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স 1/x প্লাস 1/x স্কোয়ার এর মান কত হবে। দেখো এক্স স্কোয়ার 3x প্লাস 1 সমান 0, এটাকে আমরা কী করবো, এক্স দিয়ে ভাগ দেবো সবটাকে। এবার দেখো এক্স কেটে যাবে, এক্স থাকবে, এক্স কেটে যাবে, 3 থাকবে, প্লাস 1/x থাকবে, আর এক্সকে 0 দিয়ে ভাগ দিলে 0 থাকবে। এবার এক্স 1 প্লাস এক্সের মান কত পেলাম 3 পেলাম, এক্স 1 প্লাস এক্সের মান পেলাম 3। আর প্রশ্নতে দেওয়া আছে এক্স স্কোয়ার এক্স 1/x প্লাস 1/x স্কোয়ার, তো এটাকে আমরা সাজিয়ে লিখবো। তো কত হবে এক্স প্লাস 1/x, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এটাকে সাজিয়ে লিখলাম। এক্স প্লাস 1/x এর মান আমরা 3 পেয়ে গেছি। এবার এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান আমাদের বের করতে হবে। তো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান বের করতে হলে আমরা কী করতে হবে, আমাদের শর্টকাট ফর্মুলা হলো এই এক্স প্লাস 1/x থেকে এক্স প্লাস এক্স স্কোয়ারের এটা ট্রিক হলো পি স্কোয়ার মাইনাস 2, পি এর মান আছে 3 স্কোয়ার করলে কত হবে 9, 9 থেকে 2 বাদ কত 7। এবার তার মানে আমরা এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান পেলাম 7, আর এক্স প্লাস 1/x এর মান 3 আছে, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান 7 পেলাম, তো যোগ করলে কত হবে 10 হবে। নেক্সট প্রশ্ন, সময় শুরু। বলেছে একটি পূর্ণ ঘন সংখ্যাকে পেতে হলে 2145 সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যাটিকে যুক্ত করতে হবে। পূর্ণ ঘন সংখ্যা বলেছে, ঘন মানে কিউব, তো 13 কিউব হলো 2197, ঠিক আছে। 13 কিউব 2100 ঘরে 2100 ঘরে 2197 হলো 13 কিউব, তার মানে কত যোগ করতে হবে 2145 দেওয়া আছে, যোগ করতে হবে 2, আর এখানে কত আছে 5 বেরাবে, মানে 52 যোগ করলে আমরা 13 স্কোয়ার পেয়ে যাবো, 13 স্কোয়ার হলো 2197। নেক্সট প্রশ্ন বলেছে একজন বারটেন্ডার 18 লিটার ওয়াইন এবং সোডার একটি মিশ্রণ তৈরি করেছেন, যাতে 30% সোডা রয়েছে। সোডার শতাংশ 40% বৃদ্ধি করতে হলে তাতে কতটা পরিমাণ সোডা মিশ্রিত করতে হবে। দেখো টোটাল বারটেন্ডারে ওয়াইন আর সোডার মিশ্রণ 18 লিটার আছে। এবার দেখো ওয়াইন ও সোডার একটি মিশ্রণ তৈরি করতে যাতে 30% সোডা আছে, দেখো ওয়াইন ডাব্লিউ লিখলাম ওয়াইনকে, আর সোডাকে লিখলাম এস। দেখো 30% সোডা, 30% মানে 100-র মধ্যে
100-র মধ্যে সোডা যদি 30% হয়, তাহলে ওয়াইন কত হবে? ওয়াইন হবে 70%। নেক্সট বলে সোডার শতাংশ 40% বৃদ্ধি করতে হলে তাতে কতটা পরিমাণ সোডা মিশ্রিত করতে হবে। এবার সোডার 40% করতে হলে বলেছে কতটা সোডা মিশ্রিত করতে হবে। সোডা যদি 40% হয় তাহলে ওয়াইন কত থাকবে? 60%। এবার দেখো বলেছে কতটা পরিমাণ সোডা মিশ্রিত করতে হবে। দেখো সোডা মেশাতে হবে আমাদের, ওয়াইন সেম থাকবে, তো এটাকে আমরা সেম করব। তো কত দিয়ে গুণ করব? 7 দিয়ে গুণ করলে কত হবে? 420। আর এটাকে 6 দিয়ে গুণ করব, 420, সেম হয়ে গেল। এটাকে গুণ করলাম তো এটাকেও 6 দিয়ে গুণ করতে হবে, কত? 180। আর এটাকে কত দিয়ে গুণ করতে হবে? এটাকে গুণ করতে হবে 7 দিয়ে, তো কত হবে? 7 দিয়ে গুণ করলে 280। এবার দেখো প্রথমে 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 টোটাল সোডা ছিল, টোটাল মানে ওয়াইন আর সোডা ছিল টোটাল 18 লিটার। তো 420 আর 180 যোগ করলে কত হবে? টোটাল 600। আমরা এখানে পাচ্ছি টোটাল 600, ঠিক আছে। আর টোটাল দেওয়া আছে, বাস্তবে দেওয়া আছে, মানে প্রশ্ন দেওয়া আছে 18 লিটার। তো আমরা এটাকে বের করবো, এক রেশিওর মান বের করবো। তো 18/600, 6 কে 6 কতবারে? 3 বারে। x সমান সমান 0.3 হবে, এটা হবে অ্যান্সার 1 রেশিওর মানের। তো এবার দেখো কত লিটার সোডা মেশানো হচ্ছে? সোডা মেশানো হচ্ছে 100 লিটার, ঠিক আছে। 100 রেশিওতে 100 লিটার মেশানো হচ্ছে, এক রেশিওর মান 0.03। তো 0.03কে 100 দিয়ে গুণ করলে কত হবে? 3, অপশান এ। নেক্সট প্রশ্ন বলেছে একটি নির্বাচনে দুজন প্রার্থীর একজন মোট বৈধ ভোটের 60% পেয়েছেন। যদি মানে যে ভোট জিতেছে, মানে বৈধ ভোটের যে নির্বাচনে যে জয়ী হয়েছে সে পেয়েছে 60%, আর একজন আর বলেছে 15% ভোট অবৈধ ঘোষণা করা হয়, এবং যদি মোট ভোট 12,000 হয় তবে দ্বিতীয় প্রার্থীর দ্বারা প্রাপ্ত ভোটের মোট সংখ্যাটি নির্ণয় করো। দেখো টোটাল 12,000-এর মধ্যে বলেছে 15,000 ভোট অবৈধ ঘোষণা করা হয়েছে, তার মানে বৈধ ভোট কত আছে? 85%। 0 কাটবো, 0 কাটবো। এবার 85কে 120 দিয়ে গুণ করলে আমরা পাবো 10,000, 10,200, ঠিক আছে, আমরা পাবো 10,000। এবার বলেছে যে দ্বিতীয় প্রার্থী দ্বারা প্রাপ্ত ভোটের মোট সংখ্যাটি নির্ণয় করো। এবার দেখো বৈধ ভোটের, অবৈধ ভোট 15% ছিল, বাদ দিলাম, তো বৈধ ভোট কত? 85%। এবার 85%-এর মধ্যে বের করলাম 10,200। এবার বৈধ ভোট আছে 10,000, সরি 1,02,000 আছে, ঠিক আছে, 1,02,000 আছে। এবার বলছে যদি মোট ভোট 12,000 হয়, না সরি, বলেছে বৈধ ভোটের 60% পেয়েছে, যে জিতেছে 60% পেয়েছে, তাহলে বাকি দুজন প্রার্থী বলেছে, তো একজন 60% পেয়েছে, বাকিজন কত পার্সেন্ট পাবে? 40% পাবে। তো বলেছে দ্বিতীয় প্রার্থীরা প্রাপ্ত ভোটের সংখ্যাটি নির্ণয় করো। 0 কাটবো, 0 কাটবো, 4কে 102 দিয়ে গুণ করলে কত হবে? ঠিক আছে, 40,800টি ভোট পেয়েছে দ্বিতীয় প্রার্থী। তো বন্ধুরা, কে কত স্কোর করলে, 25টি প্রশ্নের মধ্যে কে কতটা স্কোর করলে তারা কমেন্ট করে জানাও। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করো। আর যারা সময়ের মধ্যে অঙ্ক করতে পারছো না তারা অঙ্ক বেশি বেশি করে প্র্যাকটিস করো, জান প্রাণ লাগিয়ে দাও। জব তক তোড়েঙ্গে নাই তব তক ছোড়েঙ্গে নাই। আর এসআই পরীক্ষা আমাদের ক্র্যাক করতে হলে 25-এ আমাদের মিনিমাম 22টা অঙ্ক করতে হবে, কারণ এসআই পরীক্ষার কাট অফ কিন্তু হাই যায়।